আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, নির্বাহী সদস্য, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। হিমোফিলিয়া একটি মারাত্মক রক্তক্ষরণজনিত রোগ। হিমোফিলিয়া রোগীদের শরীরে আঘাত পেলে বা বিনা কারণেই রক্তক্ষরণ শুরু হয়। যতক্ষণ পর্যন্ত রক্ত প্লাজমা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত রক্তক্ষরণ চলতেই থাকে। সময় মতো সুচিকিৎসা না পেলে একজন হিমোফিলিয়া রোগীর মৃত্যু হতে পারে। হিমোফিলিয়া সাধারণত পুরুষদের হয়ে থাকে, মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে, অর্থাৎ পুরুষরা রোগী আর মহিলারা বাহক। রক্তের বিভিন্ন উপাদানের মধ্যে প্রধান যে দুটি উপাদান রক্ত জমাট বাঁধার কাজটি করে, হিমোফিলিয়া রোগীদের সেই দুটি উপাদান কারো শরীরে কম, কারো শরীরে থাকেই না। তাই একজন শিশুর জন্মের প্রথম দিনই নাভি কাটার সময় রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। এছাড়া শিশু যখন হামাগুড়ি দেওয়া শিখে তখন শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ দেখা দেয়। দাঁত পড়ার সময় রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। সুন্নতে খাতনা করার সময় অনেক হিমোফিলিয়া রোগী মারা যায়। এছাড়া একজন হিমোফিলিয়া রোগীর হাঁটু, কনুই, পায়ের গোড়ালি, কাঁধে, কোমরে প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হয়, মস্তিষ্ক রক্তক্ষরণ হয়। হিমোফিলিয়া রোগের স্থায়ী নিরাময়যোগ্য কোনো চিকিৎসা এখন আবিষ্কার হয়নি, তবে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর দিয়ে এই রক্তক্ষরণ বন্ধ করা যায়, যা আমাদের দেশে সহজলভ্য নয়। এটা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের দেশে অবৈধভাবে কিছু ফ্যাক্টর আসে যা মেয়াদ থাকে না, যা অনেক সময় ভেজাল মনে হয়। আমাদের দেশে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা করা হয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ফ্রেশ ব্লাড দিয়ে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ফ্রেশ ব্লাড নিয়মিত গ্রহণ করার কারণে হিমোফিলিয়া রোগীদের নানা ধরনের রক্তরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার হেপাটাইটিস বি, সি, এইচআইভি সহ অন্যান্য সংক্রামক ব্যাধিগুলো আছে, এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি অনেকের হেপাটাইটিস সি পজিটিভও পাওয়া গেছে। হিমোফিলিয়া রোগীদের মাংসপেশিতে ইনজেকশন দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হয়। হিমোফিলিয়া রোগীদের গায়ে আঘাত করা কোনোভাবে উচিত না। একজন হিমোফিলিয়া রোগীর গায়ে আঘাত করলে তার যে কত বড় ক্ষতি সেটা একজন হিমোফিলিয়া রোগী বলতে পারবে। হিমোফিলিয়া রোগীদের কল্যাণার্থে 1994 সালে 18 মার্চ হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ গঠিত হয়। আমি হিমোফিলিয়া সোসাইটির কথা আসলেই আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি পরিমল চন্দ্র দেবনাথ, যিনি প্রথম ভারতে গিয়ে যখন জানতে পারেন যে বাংলাদেশে আরো কয়েকজন হিমোফিলিয়া রোগী আছে, তখন তিনি চিন্তা করেন যে একটা হিমোফিলিয়া সোসাইটি করা দরকার। উনি বাংলাদেশে আসেন, সকলের সাথে যোগাযোগ করেন এবং হিমোফিলিয়া সোসাইটি গঠিত হয়। হিমোফিলিয়া সোসাইটি গঠনের পর থেকে আপনার হিমোফিলিয়া সোসাইটির দায়িত্ব পর্যায়ক্রমে গ্রহণ করেন জনাব নুরুল ইসলাম সাহেব। ওনার নিরলস প্রচেষ্টায় হিমোফিলিয়া সোসাইটি দিনে দিনে এগিয়ে চলছে। উনি, ওনার সহধর্মিণী, যার কথা না বললেই নয়, উইলিয়াম নওরিন, ওনার পুরো পরিবার হিমোফিলিয়া রোগীদের জন্য দিন রাত 24 ঘন্টা শ্রম দিয়েছেন। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার সদস্যপদ লাভ করে। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বাংলাদেশের
বিভিন্ন মেডিকেল কলেজে, যেমন চিটাগাং, যশোর, বরিশাল, সিলেট, কুমিল্লা নিয়মিত প্রোগ্রাম করে, নিয়মিত সচেতনামূলক প্রোগ্রাম করে, শিক্ষামূলক প্রোগ্রাম করে, গরিব রোগীদের নগদ টাকা দেয়, প্লাজমা কেনার টাকা দেয়, দিনরাত 24 ঘন্টা পরামর্শ দেয়। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা গত 30শে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার নামে একটা ট্রিটমেন্ট সেন্টার চালু হয়েছে। এজন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমি পরিশেষে সকল হিমোফিলিয়া রোগীদেরকে বলবো যে আপনারা সবাই হিমোফিলিয়া সোসাইটির সদস্য হন, হিমোফিলিয়া সম্পর্কে জানেন, একে অন্যকে জানান, এটাই আমি বলবো। সরকারের কাছে আমি একটা কথা না বললেই নয় যে হিমোফিলিয়া রোগীর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এটা সাধারণ গরিব রোগীদের জন্য হিমোফিলিয়া রোগীর চিকিৎসা করা অত্যন্ত কষ্টের ব্যাপার। সরকার যদি ফ্রি ফ্যাক্টর প্লাজমার ব্যবস্থা করে, হাসপাতালগুলো যদি একজন হিমোফিলিয়া রোগীর রক্তক্ষরণ দেখলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে, তাহলেই একজন হিমোফিলিয়া রোগী সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। প্রত্যেকটা হিমোফিলিয়া রোগী অত্যন্ত মেধাবী। আমার জানা মতে আমি অনেক হিমোফিলিয়া রোগীকে বাংলাদেশের ভালো ভালো অবস্থানে আমি দেখেছি। হিমোফিলিয়া রোগী যদি সুচিকিৎসা পায় 8-10 জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।